এদিকে ভারত থেকে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জের 2 উপজেলার 11,000 পরিবার। ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। নওগাঁর আত্রাই নদীর পানি বেড়ে তলিয়ে গেছে বিল এলাকার প্রায় 2,500 হেক্টর জমির রূপা আমন ধান। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বাঘের আলিয়াতে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং নওগাঁর আত্রাই মাঠে আছেন এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাখরালী পদ্মা নদীর ঘাটে আমি এই মুহূর্তে রয়েছে এবং আমার ঠিক পেছনে দৃষ্টিসীমার মধ্যেই ভারতীয় ভূখণ্ড। এর এর পাশেই আমরা দেখছি যে 20 কিলোমিটার আগেই কিন্তু ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করেছে পদ্মা নদী এবং ভারতীয় ভূখণ্ডের মধ্যেই দেয়া হয়েছে ফারাক্কা ব্যারেজ এবং এই ব্যারেজের 109টি গেট খুলে দেওয়ার কারণেই মূলত অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি হতে শুরু করে এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সদর উপজেলা এবং শিবগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নের প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে 13,000 বাসিন্দা এই মুহূর্তে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন। বিভিন্ন দোকানপাট ঘর বাড়ি সবগুলোই পানিবন্দী হয়ে পড়েছেন তারা। এই মুহূর্তে সেই চর এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে এবং সরকারি যে সমস্ত খাদ্য সহায়তা দেয়া হচ্ছে এটা একেবারে অপ্রতুল এবং খুবই সামান্য বলছেন স্থানীয় প্রশাসনিকভাবেও বিভিন্ন এই যে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্লাবিত হয়েছে সেখান থেকে পানি বের হয়ে আসবে এবং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে বন্যার তেমন কোনো আশঙ্কা নেই। পানি যেহেতু কমতে শুরু করেছে, নিম্নাঞ্চলগুলোতে পানি আরো বেশি কমবে কয়েকদিনে, যার কারণে তারা এই পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পাবে। স্থানীয়রা বলছেন যে আসলে এই এবং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে বন্যার তেমন কোনো আশঙ্কা নেই। পানি যেহেতু কমতে শুরু করেছে, নিম্নাঞ্চলগুলোতে পানি আরো বেশি কমবে কয়েকদিনে, যার কারণে তারা এই পানিবন্দী অবস্থা থেকে মুক্ত পাবে। স্থানীয়রা বলছেন যে আসলে এই ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ার কারণেই মূলত এই ধরনের সংকট তৈরি হয়েছে এবং এই মুহূর্তে তারা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন এবং সাহায্যের আবেদন তারা জানিয়েছেন। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। এই মুহূর্তে আমরা আত্রাই নদীর যে অস্বাভাবিক পানি বৃদ্ধি, সেখানে রোপা আমনের পানি নিমজ্জিত হয়েছে ব্যাপক হারে। এই মুহূর্তে নওগাঁয় রয়েছেন সহকর্মী এমআর রকি, সেখানে যাব তার কাছে। ধান, বিশেষ করে রোপা আমন ধান, এই ধানগুলো কিন্তু তরতর করে জেগে উঠছিল। হঠাৎ করে এই উজানের যে ঢলের কারণে একেবারে কিন্তু পুরো এই মাঠ মাজা কোমর পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে এই মৌসুমের যে ধানগুলো রয়েছে পুরোটাই কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এরকম একটি পরিস্থিতির কারণে এখানকার যারা চাষি তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এই ধানগুলো কিন্তু ইতিমধ্যে পচন ধরেছে এবং বড় ধরনের এরকম তারা আশঙ্কা করছিলেন না যে হঠাৎ করে এরকম একটি দুর্যোগের মধ্যে পড়বেন। কিন্তু উজানের এই ঢলের কারণে এই এলাকায় জেলা কৃষি বিভাগের তথ্য বলছে প্রায় এই মুহূর্তে 2,500 হেক্টর নদী তীরবর্তী যেসব জমি রয়েছে এই জমিগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এবং আগামীতে যদি পানি সহসায় নিচে নেমে না যায় তাহলে কিন্তু এই পানির বিস্তীর্ণ এলাকা আরো প্লাবিত হবে, আরো ধানের এলাকা ক্ষতিগ্রস্ত হবে। এবং এবার আসলে তারা একটা স্বপ্ন বুনছিলেন, এরকম ভালো একটি ফসলের তারা দিন গুনছিলেন, যদিও ভারী কোনো বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করে ফারাক্কার এই কুপ্রভাব, ফারাক্কার এই যে পানি যে গেটগুলি খুলে দেওয়ার কারণে কিন্তু এই এলাকায় নদীর পানি হু করে বাড়ছে। বিশেষ করে আত্রাই, ছোট যমুনা, পুনর্ভবা, এই জেলায় প্রায় 6-7টি নদী রয়েছে। প্রত্যেকটি নদীরই কিন্তু এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানি এবং প্রত্যেকটি এলাকায় আস্তে আস্তে কিন্তু এই পানি বৃদ্ধির হার আমরা বেশি দেখছিলাম। তবে এই মুহূর্তে এই পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি রোপা আমনের প্রভাব, পাশাপাশি রবি ফসল যেসব রয়েছে, শাক সবজি, এসবের উপরই বেশি প্রভাব পড়েছে এবং এই স্থানীয় বাসিন্দারা বলছেন যদি পানি বৃদ্ধির অব্যাহত থাকে তাহলে কিন্তু ক্রমান্বয়ে এই ক্ষতির তালিকা বাড়বে। সেই সাথে ফসল সহ নিচু এলাকার যেসব বসত বাড়ি রয়েছে সেগুলো কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে তারা বলছেন। সব মিলে এই পরিস্থিতি দ্রুত মোকাবেলা বা দ্রুত যদি পানি নেমে না যায় তাহলে সংকট আরো প্রকটের কথাটাই স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে তারা জানিয়েছেন। তবে জেলা কৃষি বিভাগ বলছে হঠাৎ করে এরকম একটি বন্যা তারা শঙ্কা করছেন না, কিন্তু পানি বৃদ্ধির কারণে আপৎকালীন এই দুর্যোগকে তারা বলছেন যে সতর্কতার মধ্যে যদি দ্রুত পানি নেমে যায় কৃষকদের তারা পরামর্শ দিচ্ছেন আবার যেন পুনরায় ধান রোপণ করতে পারেন। কিন্তু যেহেতু পানি বৃদ্ধির হার এখন পর্যন্ত বাড়তি, সে কারণে কিন্তু কৃষক, কৃষি বিভাগ, স্থানীয় বাসিন্দা সব মহলেই আমরা একটা উদ্বিগ্নের ছাপ লক্ষ্য করছিলাম এবং এই পরিস্থিতি দ্রুত যদি নেমে না যায় তাহলে ক্ষতির পরিমাণ আস্তে আস্তে বাড়বে, এমন কথা কিন্তু সব মহল থেকেই বলা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁয় রোপা আমন সহ আশপাশের এলাকা, নিচু এলাকা তলিয়ে যাওয়ার খবর আমার কাছে।
সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে।